বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা কি করছো বলো? আমি তো চা খেতে চলে এলাম। দেখো, চা করে নিয়ে এসেছি। আজকে দেখো কেমন লাগছে আমাকে, অবশ্যই আজকে ভাবলাম চুড়িদার করে ভিডিও করবো। অনেক দিনে তো করছি না, এই জন্য আজকে ভাবলাম যে আজকে চুড়িদার করে ভিডিওটা করবো। ঠিক আছে, চাটা খাই। এই দেখো, চা করে নিয়ে এসে একটু হাতটা ধুতে হবে। চুলে ফুলে হাত দিয়েছি, হাতটা একটু ধুতে হবে। চুলেই হাতে যাই, হাতে খাবারের সময় হাত না ধুয়ে নিলে একটা অস্বস্তি লাগে। চাটা কি দিয়ে ঢাকা দিয়েছি দেখো, রান্নাঘরে আবার বাতি আনতে যাবো। এই যে এই দিয়ে বিস্কিট দিয়েই ঢাকা দিয়েছি। সাদা জিনিস এখানে পড়লে দাগ হয়ে যাবে। ওড়নাটা হচ্ছে ঘরে বন্ধুরা। আমি কি বাড়ি বসে আছি? আমি ঘরেই বসে আছি। দাঁড়াও, এক মিনিট ওড়নাটা নিয়ে আসে। আমার নিজেরই কেমন লাগছে খালি গায়ে। ওড়না করে চলে এলাম। তোমরা কি করছো? রান্না বান্না হচ্ছে না আমার মতন চা খেতে বসছো, না টিফিন খাচ্ছ? আমি ভাবলাম কটা ভিডিও করে নিই। তখন একটা পরেছি, অনেক দিন পরে চুড়িদার পরলাম। এই চুড়িদারটা যেমন পরেছি, ছোটো ভিডিও করে নিই। চুড়িদার পরলে এই পেট ফেটগুলো বন্ধুরা, চায়ের দাগ লেগে গেলে সাদা জিনিস তো আর তুলতে পারবো না। আর আমার জামা কাপড়ের দাগ লাগলে না আমার খুব বাজে লাগে, ভীষণ বাজে লাগে। আর একটা জিনিস কি বলতো বন্ধুরা, আমার কিন্তু শাড়িও বেশিরভাগে অনেক সাদা শাড়ি। সাদা জিনিসটা আমি খুব বেশি পছন্দ করি, সাদা আর তোমার কালোটা। তবে এখন আর কালোটা পছন্দ করছি না। কেন বলো তো? ওর বাবা কালো জিনিস পছন্দ করতো না। ওর বাবা বেঁচে থাকাকালীন পরেছি, কিন্তু এখন আর কালো জিনিস পরছি না। ওর বাবা একদম পছন্দ করতো না কালো। কালোটা সাদাটা হচ্ছে সব থেকে আমার প্রিয়। সাদা শাড়ি, সাদা চুড়িদার খুব ভালো লাগে। ভালো লাগে বলতে যত্ন করেও রাখতে হয় সাদা জিনিস। আমি কিন্তু এসব কখনো আমি লন্ডিতে কাচতে দিই না। আমি নিজে ঘরেই কাছি। লন্ডির কাচাও ভালো হয় না, সব লন্ডি কি আর। এই আমার ছেলে একটা লন্ডিতে জামা কাপড় কাচতে দেয়। ওই একটা শাড়ি কালকে ভিডিও করেছিলাম, সাদা শাড়ি,
একটুকু পরিষ্কার হয় না। ওর জামা কাপড় আবার নিয়ে আসে, আবার পাঠিয়ে দিই। ও নিজেই নিয়ে আসে, নিজেই নিয়ে যায়। কত কথা শোনাই, তারপরেও সেই একই অবস্থা। আগে প্রথমে ওখানে যখন থাকতাম, তখন আগে যেখানে ছিলাম সেখানে সবাই দিত, ছেলেও দিত। তবে আমার জামা কাপড় ওখানে দিতাম না, আমারটা আবার আলাদা জায়গায় দিয়ে আসতাম। লন্ডিতে ভালো শাড়ি অন্য জায়গায় দিয়ে আসতাম। এর শাড়ি একদম, শাড়ি বলো জামা কাপড়ই বলো, কোনোটাই কাচতে পারে। ছেলের সাদা জামা কাচতে দিয়েছে, জামায় যেমন ঘামের দাগ সেরকম পড়ে রয়েছে, জামা ইস্ত্রি করে দিয়েছে। প্যান্টও তাই, নতুন প্যান্ট আবার কাচতে পাঠিয়েছি, আবার কেচে নিয়ে এসছে, দুটো ঠিক হয়েছে, তো আবার একটা ঠিক হয়নি। লন্ডিতে কোথায় পরিষ্কার হয়, এর কাছে পরিষ্কার হয় না। আমার এক জায়গাতে দেওয়া আছে একটা শাড়ি, একটা শাল, ছেলে জানি কোথায় দিয়ে এসছে, একটা চুড়িদার। তবে ও পয়সা একটা বেশি নেয় না, জিনিসের 12 টাকা দিয়ে দেয়। পরিষ্কার হয় না, সাদা জিনিস, ওই যে শাড়িটা কেচেছে কালো কালো হয়ে গেছে, ও কেচে নিয়ে আসবে, আমি এবার ঘরে কাটবো। আমার শুধু ফালতু পয়সা নেই। আমার সেই জিনিস মানে প্রচুর কথা শুনিয়েছি, হেসে হেসে উড়িয়ে দেয়। আমি তো হাসলে হবে না, কাঁচা শাড়ি আবার কাচতে পাঠিয়ে দিয়েছি। আমি শাড়ি যেন আমার ভালো করে পরিষ্কার হয়, আর শাড়ি যেন ভালোভাবে কাঁচা হয়। হয়ে গেল বন্ধুরা চা খাওয়া। তোমাদের তো নিশ্চয়ই অনেকক্ষণ আগে চা খাওয়া হয়ে গেছে। আমার বন্ধুরা অনেক কাজ ছিল, ছেলে বেরোলো 7টা, তারপরে একটা কাজ ছিল, সেগুলো সারলাম, বাসন কুসন গুছালাম। ওগুলো গুছিয়ে না রাখলে এরপরে আমি সেই ভিডিও করে ওকে আবার খাওয়াতে যাবো, এমনিতেই কটা বাজতে চললো, কটা ভিডিও করে নিই। ঠিক আছে বন্ধুরা, টাটা, রাখছি, সব ভালো থেকো।